আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমরা এই যে খুশি ক্লথ অ্যান্ড গার্মেন্টস এই ব্যাগটি করার জন্য মাত্র মেশিনে প্লেট লাগাচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন প্লেট সেট আপ হচ্ছে। আজকে দিনের প্রথম কাজ আমাদের, এটি মেশিনে প্লেট লাগানো হচ্ছে ইনশাল্লাহ। এই ব্যাগটি ছাপানোর জন্য সিরিয়াল বাই সিরিয়াল যেই কাজগুলো করতে হয় আমরা সব কিছু আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। এখন প্লেট লাগানো হচ্ছে, প্লেট পরিষ্কার করে মেশিনে প্লেট লাগানো হচ্ছে। যেভাবে বলেছিলাম খুশি ব্যাগের যেই প্লেটটি সেটি অলরেডি সেট আপ করা হয়ে গেছে মেশিনে। দেখছেন আমাদের মেশিন ম্যান সুন্দর করে, যেহেতু ব্যাগটি সবুজ কালার দেখতেছেন, ভিতরে রোলগুলো দেখা যাচ্ছে মেশিনের। এখানে সুন্দর করে কালি সেট আপ করা হচ্ছে। কালিগুলো ঠিকভাবে এভাবে সেট আপ না করলে ব্যাগের মধ্যে কালি সঠিকভাবে লাগবে না, তাই ওনারা প্লেটের যেই কালি হবে ব্যাগে সেই অনুযায়ী কালিগুলো সেট করছে। গ্রিন কালারের ব্যাগ সেহেতু সবুজ কালারের কালি দেওয়া হচ্ছে। মোটামুটি যে অ্যালাইনমেন্টগুলো আছে সেগুলো করে পরবর্তীতে মেশিন রান করা হবে। আমাদের সাথেই থাকবেন, পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ প্রসিডিওর আপনি বুঝতে পারবেন। খুশি যেই ব্যাগটি আমরা প্রিন্ট করব সেই ব্যাগের যেই র ম্যাটেরিয়াল যে ব্যাগটি, সেই ব্যাগটি কিন্তু এইখানে রাখা আছে। এই ব্যাগগুলো প্রিন্ট করা হবে। এখানে 1000 ব্যাগ আছে, এই ব্যাগগুলো প্রিন্ট করা হবে। সবুজ কালারের কালি সহ এই ব্যাগটা প্রিন্ট হবে ক্রিম কালারের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ব্যাগের একটা ব্যাগের ভিতরে একটা করে কাগজ দিতে হয়। এটা প্রিন্টের সিস্টেম। এই মেশিনে চালানোর জন্য প্রতিটি ব্যাগের ভিতরে একটা ব্যাগ একটা কাগজ, একটা ব্যাগ একটা কাগজ, এভাবে করে সেট আপ করে সম্পূর্ণ ব্যাগগুলোকে আলাদা করা হয়েছে। এখন মেশিনে এই কাগজ সহ ব্যাগগুলোকে দিয়ে প্রিন্ট করা হবে। ধারাবাহিকভাবে সবগুলোই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের মেশিন ম্যান খুব সুন্দরভাবে পরিষ্কার করছে প্লেটটি। অলরেডি আমাদের কালি সেট আপ করা শেষ, দেখিয়েছি আপনাদের। আমাদের প্লেটও সেট আপ করা শেষ। মেশিনের উপরের কালিগুলোকে পরিষ্কার করার জন্য এই যে অ্যানোলেট আছে, এই কেমিক্যালটা দিয়ে প্লেট পরিষ্কার করতে হয়। যদি কোনো ডাস্ট থাকে অথবা যদি কোনো ময়লা থাকে, যদি আগে লাগা কোনো কালি থাকে, সেগুলোকে এই অ্যানোলেট দিয়ে পরিষ্কার করা হয়, যাতে করে আপনার ব্যাগের মধ্যে কোনো অবাঞ্ছিত দাগ বা অন্য কিছু না পড়ে। অলরেডি আমাদের মেশিন রান হয়ে গেছে সুন্দরভাবে। মেশিন ম্যান এখন দাঁড়াবে মেশিন চালু করার জন্য। এইভাবে প্রিন্টগুলো স্টার্ট হবে। এই তো আমাদের ইন্টারলেপ ম্যান ইন্টারলেপ করছে ব্যাগগুলো একটার সাথে একটা করে। যেভাবে দেখালাম একটি কাগজের ভিতরে আরেকটা দিয়ে ইন্টারলেপ করা হয়, এভাবে ইন্টারলেপ করছে। আর আমাদের ছোট মেশিন ম্যান আলামিন ভাই, উনি অলরেডি খুশি ব্যাগটি করার জন্য যেই ব্যাগ দিতে হয়, যেখান থেকে ব্যাগগুলোকে ট্রেনে প্রিন্ট করা হয়, সেখানে অলরেডি কিছু ব্যাগ স্থাপন করেছে। আর এরপর রনি ভাই খুব সুন্দরভাবে এখানে পানি টানি দিয়ে মেশিন রেডি করে ফেলেছে। এখনই প্রিন্ট স্টার্ট হবে। তো প্রিন্ট স্টার্ট করা শুরু হওয়া পর্যন্ত আমি এখানে আছি। মানে অ্যালাইনমেন্ট করতেছে, যেহেতু মাপের ব্যাপার আছে, কোন জায়গাটাতে কতটুকু কালি লাগবে, কিভাবে মাপটা হবে, সেই মাপটা অলরেডি নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মেশিন রান হয়েছে। এই যে খুশি প্লেট থেকে মেশিন রান হয়েছে, আর এইভাবে মেশিনটা অ্যালাইন করা হচ্ছে। অ্যালাইন করার পর এখনই শুরু হবে প্রিন্ট করা। দেখতে পাচ্ছেন প্রথম প্রিন্ট, খুশি ব্যাগের প্রথম প্রিন্ট। এই যে প্রথম প্রিন্টটি এখান দিয়ে গেল, এইখানে চাপ খেয়ে প্রিন্ট হয়ে ওই পাশ দিয়ে বেরিয়েছে। এই যে দেখেন মাত্র ফার্স্ট প্রিন্টটা করা হয়েছে, কত সুন্দর হয়েছে। প্রথম প্রিন্টটা একটু কালি কম বেশি হয়, দ্বিতীয় তৃতীয় প্রিন্ট থেকে একদম পারফেক্ট হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়েছে। এখন যদি প্রয়োজন হয় কালিটাকে একটু ডানে বামে, প্রিন্টটাকে উপরে নিচে করার প্রয়োজন হলে ওনারা সেই কাজটি করতেছেন, অ্যালাইনমেন্ট করে নিচ্ছেন। একটা স্যাম্পল হিসেবে প্রিন্ট করেছে, এরপরের গুলো যাতে পারফেক্টভাবে প্রিন্ট হয় সেই অ্যালাইনমেন্টটা রেডি করে তারা সম্পূর্ণ প্রিন্ট চালু করবে। দেখুন আমাদের অলরেডি প্রিন্ট স্টার্ট হয়ে গেছে, মেশিন অলরেডি সম্পূর্ণভাবে রান হয়ে গেছে। ওইখান দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে প্রোডাক্ট ঢুকতেছে, ব্যাগ ঢুকতেছে আর ব্যাগ বেরোচ্ছে। এই যে এখান থেকে প্রিন্ট হয়ে সাবলীলভাবে সুন্দরভাবে আপনার ব্যাগগুলো বেরোচ্ছে, প্রিন্ট হয়ে একদম পারফেক্টভাবে অ্যালাইনমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মেশিনে আওয়াজ বেশি হয় দেখি মেশিনটা স্লো করে রাখা হয়েছে ভিডিও করার জন্য। তো ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা আবার সম্পূর্ণ হাই স্পিডে মেশিন রান করা হবে। জি, এভাবে এইখান থেকে ব্যাগ রেডি করা হয়। এইখানে এইভাবে ব্যাগটা রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন ব্যাগটা কিভাবে রাখা হয়। আর এইভাবে এখান থেকে এইভাবে দেখেন প্রিন্ট হওয়ার জন্য ব্যাগটা ভিতরে যাচ্ছে, এইখান থেকে ঢুকে এইভাবে বেরোচ্ছে প্রিন্ট। তো অবশ্যই বুঝতে পারবেন, আপনারা সবাই জানেন এই প্রিন্ট মেশিনের সাথে অনেকেই পরিচিত। তো ইনশাল্লাহ ব্যাগের প্রিন্ট কমপ্লিট হওয়ার পর আমরা ফাইনালি কিছু আউটপুটের কাজ দেখাবো আপনাদেরকে কতটুকু কোয়ালিটি হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমাদের খুশি ব্যাগটি একদম প্রায় কমপ্লিটের পথে।
এই যে দেখতে পাচ্ছেন আউটপুট খুবই সুন্দর প্রিন্ট হয়েছে। এই যে লাস্ট কিছু ব্যাগ বাকি যেগুলো প্রিন্ট হচ্ছে অলরেডি, এই যে লাস্ট কিছু ব্যাগ আমাদের মেশিনে একদম শেষ। অল্প কিছু ব্যাগ বাকি আছে খুশি, যেগুলো প্রিন্ট হলে এটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ব্যাগগুলো ভিতরে যাচ্ছে এবং প্রিন্ট হয়ে সামনের দিক দিয়ে বেরোচ্ছে। তো আশা করি সম্পূর্ণ ব্যাগের প্রিন্টের যে প্রসিডিউরটা আপনারা দেখেছেন আমাদের এখানে কিভাবে করেছি। আর যাবতীয় যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো এখান থেকে বের হয়ে লাস্ট এই ব্যাগগুলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবং আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগের প্রিন্টের কোয়ালিটি কালার খুবই পারফেক্ট এসেছে, কোনো কমতি হয়নি, দুই পাশেই প্রিন্ট হয়েছে খুব সুন্দরভাবে। তো এখন এগুলো তো হ্যান্ডেল লাগানো হয়নি, পরবর্তীতে এই ব্যাগগুলোকে অন্য মেশিনে নিয়ে হ্যান্ডেল লাগানো হবে। দেখেন মেশিন অফ করে দেওয়া হয়েছে, ব্যাগটি কমপ্লিট, এখন অন্য কালার উঠবে। তারপর আমরা এই ব্যাগটি কমপ্লিট করার জন্য যে হ্যান্ডেল লাগাবে সেই হ্যান্ডেল লাগানোর দৃশ্য আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন খুশি যে ব্যাগটি আমরা প্রিন্ট করেছি সেই ব্যাগটি এখন হ্যান্ডেল মারা হচ্ছে। একটু আস্তে আস্তে করো, দেখাকে খুব সুন্দরভাবে এইভাবে করে ইট মেশিনে আমাদের হ্যান্ডেলগুলো লাগানো হয়। তাহলে বুঝতেই পারছেন কিভাবে প্রিন্ট হয় এবং কিভাবে হ্যান্ডেল লাগানো হয়, সবকিছু এখন আপনাদের সামনে ক্লিয়ার। আশা করি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটি দেখবেন। নেক্সট ভিডিওটিতে আরও অন্য ধরনের কাজ, অন্যরকম ব্যাগ নিয়ে আমরা আসবো আপনাদের সামনে।